আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবথেকে ভালো ফোন ব্র্যান্ড কোনটি বললে হয়তো একদল বলবে খাওয়া আপেল, আরেক দল বলবে স্যামসাং। তবে অ্যাপেলের ফোন কম দামে না পেলেও স্যামসাংয়ের ফোন কিন্তু আপনি কম দামে পাবেন। আর স্যামসাংয়ের একটি কমন বৈশিষ্ট্য হলো তাদের ফোন লং টাইম ব্যবহার করা যায়। আমার চ্যানেলে যত ভিডিও দেখছেন তার সবগুলো ভিডিও আমার স্যামসাং A30 ফোন দিয়েই এডিট করা। এমনকি আমি এটা দিয়ে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা গেমও খেলি। আমার ফোনের দাম কিন্তু মাত্র 20,000 টাকা, তাও সেটা 4 বছর আগে কিনেছিলাম মাত্র 4,000 টাকা দিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ এটা কিনেছিল যে তার হাত থেকে পানিতে পড়ে যাওয়ার পর অফ হয়ে গেছিল। আমি সেটা 4,000 টাকা দিয়ে কিনে জাস্ট ওয়াশ করেছিলাম এবং সেটা অন হয়ে গেছিল। তখন থেকেই এটা ব্যবহার করছি আমি। এত চাপ দিই তবুও পারফরমেন্স কমে না, কারণ এটা স্যামসাং ব্র্যান্ড। সো স্যামসাং মানেই লং টাইম ব্যবহার করা যায়। তবে একটু বেশি বাজেট হলে তো আরও ভালো থাকে না, যেমন আজকের স্যামসাং M35 5G। দাম হিসাবে এটা যথেষ্ট ভালো, আপনি লং টাইম ইউজ করতে পারবেন। সো এটা নিয়ে চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। এটার বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে বলবো এটা খুব সাদাসিধে ডিজাইন। স্যামসাং কিন্তু বরাবরই ডিজাইন খুব সাদাসিধে ডিজাইন করে। এটার বডি ফ্রেমটাও প্লাস্টিকের বিল্ড করা, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট আপ করা, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, তারপর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। ক্যামেরা রেটিং যথেষ্ট ভালো পেয়েছি। এটা দিয়ে সবগুলো ফটো খুব রিয়েলিস্টিক পাবেন। যেহেতু ইআই লেন্স নেই তাই এটার কালার কোয়ালিটি অরিজিনাল হবে। যাই হোক, এটার সেলফি ক্যামেরাতে থাকছে 13 মেগাপিক্সেল, যেটাও খুব ভালো ছবি তুলতে সক্ষম। অ্যান্ড এটার দুইটা ক্যামেরা দিয়েই 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস, যার রিফ্রেশ রেট হলো 120 হার্জ। এটার প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লে নিয়ে স্যামসাং ফোনের কোনো কথা বলা, কারণ স্যামসাং কিন্তু ডিসপ্লেতে সবসময় টপে থাকে। যাই হোক, ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এটার সিকিউরিটি আপডেট পাবেন 5 বছর পর্যন্ত এবং অ্যান্ড্রয়েড আপডেট পাবেন 4 বছর পর্যন্ত। প্রসেসর হিসেবে থাকছে Exynos-এর 1380 প্রসেসর, যা এই বাজেটে বেশ ভালো। যাই হোক, ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা চার্জ করার জন্য পাবেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাবেন, 6128, 8256। বর্তমান সময়ে এই ফোনটি 22 থেকে 23,000 টাকার মধ্যে পাবেন। লং টাইম ব্যবহার করার জন্য রেডমি, টেকনো এসবের থেকে স্যামসাং ভালো হবে। 4 বছর পরেও পারফরমেন্স সমস্যা হবে না, তাই লং টাইমের জন্য কিনলে এটা নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। বাজেটের সেরা ফোন নিয়ে আবারও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখুন।